আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী, ছাত্র জনতা, যত ভাই আছো সবার প্রতি আমার সালাম রইল, অন্তর ও অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমি যে কথাটা বলতে চাচ্ছি, হাসনাত, তোমরা কি করছো না করছো আমরা জানি। আমরা কি করছি না করছি তোমরা ভালো করে জানো। তোমরা যা করতেছো ছাত্রদের এবং 24-এ যে আন্দোলনের একটা মাধুর্য বা আমাদের যে একটা অহংকার বা একটা সম্মান, সেগুলা কিন্তু তোমরা নষ্ট করতেছো। তোমরা কি একবার ভাবছো যে আমরা নির্বাচন করব? নির্বাচন কি শুধু বললেই হয়? নির্বাচন করা লাগে। আর নির্বাচন করতে গেলে নির্বাচনের যে রোডম্যাপ, সেগুলো আগে তৈরি করা লাগে। তোমরা দেশের মেঝে এত একটা অশৃঙ্খল, এত একটা জুলুম বা সরকার ছিল, আমরা সবাই মিলে দেশটাকে একটা নিয়ন্ত্রণে আনছি, তাই না? দেশের জনগণের বাইরে কেউ কোনো দিন কোনো কিছু পারছে না, পারবে না, আর করলে কোনো লাভ নাই। সেগুলো তোমরা মাথায় রেখো। আর তোমরা বিভিন্ন উস্কানি কথাবার্তা বলতেছো যে বিএমপিকে নিয়ে তোমরা উল্টাপাল্টা কথা বইলা তোমরা নিজেদের ফাঁদে বা বিপদে পড়তেছো। একটা প্রেক্ষাপটের সাথে, একটা পুরানা পার্লামেন্টের সাথে আলাপ করতে হলে আলাপের একটা সিস্টেম আছে, একটা নিয়ম রীতি আছে, সম্মান দিয়ে কথা বলতে হয়। তাদের সাথে তোমরা এখন যা করতেছো, কার ভরসা নিয়া? জামাত শিবিরের ভরসা নিয়া। আর যে জামাত শিবির একসময় বিএনপির ছায়ার তলে থাইকা বাইচা রইছে, তোমরা যে জামাদের বিষয় নিয়ে যে দৌড়াদৌড়ি করতেছো, জামাদের যে এখনও নিবন্ধনটা যে সেটা বন্ধ থকিত আছে। কার পিছনে তোমরা দৌড়াইতেছো? কার পিছনে তোমরা কি করতেছো? একটু বাইবা নিও, একটু বাইবা চিন্তা ভাবনা করো। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু বলবো। তোমরা কি করছো না করছো, আমরা কি করছি না করছি সেটা তোমরা জানি। আমার মতন ব্যক্তি 5 জন পুলিশের 26টা বাড়ি খাইছি। যাত্রাবাড়িতে আমি পইরা ছিলাম, আমাকে রিক্সাওয়ালারা তুইলা নিয়ে ডাক্তারের কাছে ভর্তি করে ট্রিটমেন্ট, চিকিৎসা সব কিছু করছে। তোমরা যারা এ দেশের জন্য জান দিছে, এই স্বৈরাচারকে হটানোর জন্য জান দিছে, তাদেরকে বাদ দিয়া তোমরা চিন্তা ভাবনা করতেছো তোমরা কি পারবা কোনো কিছু করতে? আমাদের কথাটার যে একটা মূল্যায়ন আছে, আর এখন যারা বসবে তাদের কথার সে মূল্যায়নটা নাই। কেন নাই? তারা কিছু জানে না, তারা কিছু করে নাই। তারা আমাদের সেবা করবে, সেটাই বেশি, এর বেশি কিছু না। সেটা তোমরা মাথায় রেখে চিন্তা ভাবনা করো। ছোটো ভাই, তোমাদেরকে দোয়া করি, যাই কিছু করার একটা মূল রীতি থাকে। বিএমপিকে নিয়ে উস্কানি মুস্কানি কথাবার্তি বইল না, বিএমপিকে নিয়ে বিভ্রান্ত তৈরি করো না। তোমরা জানো তোমরা কোথায় ছিলা, এখন কোথায় আছো। বিএমপি জানে যে জামাত কার সাথে ছিল, আর জামাত জানে যে কার সাথে আমরা ছিলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ব্যস্ত নসিব করুক, আমরা সবাই চাই। কেননা উনি জামাতের নায়েবে আমির যে ছিল, কথাটা সত্য। ওনার প্রতিটি কথা এখন পালন হইতেছে এবং কি আমরা পাইতেছি, মানতেছি। তো এদিকে আর কথা না বাড়াইলাম, তোমরা একটু বিবেচনা করো। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথাবার্তি ছড়াই দিয়ে তোমরা বিভ্রান্ত করতেছো, এই বিভ্রান্ত করে পারবা না। মাথায় রেখো, যাই কিছু চিন্তা ভাবনা করো, যাই কথাবার্তি বলো, হিসাব করে কথা বলবা। মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, মুরব্বীদেরকে নিয়ে কোনো উস্কানি কথাবার্তি বইলা তোমরা ছোট মানুষ, তোমরা বিভ্রান্ত পড়ো না, বিভ্রান্ত তৈরি করো না। তার জন্য দেশ কিন্তু তোমাদেরকে ছাড় দিবে না। কেননা দেশের ভাবমূর্তি নষ্ট হলে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। যে যেরকম কর্ম করতেছে সেই রকম কর্ম পাইতেছে, তোমরা দেখতেছো এবং জানো। আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম।